ভাইরে, আপনারা এই বেশি এনার্জি যুক্ত উত্তেজিত আপাকে চিনতে পেরেছেন? এই আপার কাঁঠালে এত পরিমাণ এনার্জি যে উনি যখন রাতে বের হন তখন ওনার কাঁঠাল দিয়ে জোনাক পোকার মতো আলো জ্বলে। না মানে আপার অনেক কারেন্ট তো তাই আলো জ্বলে। কয়েকদিন আগে দেখলাম আপা এক ইন্টারভিউতে বলছে, ছেলেরা যদি 4টা বিয়ে করতে পারে তাহলে মেয়েরা 4টা কেন? মেয়েরা আরো বেশি বিয়ে করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ ছেলেদের চেয়ে বেশি থাকে। বেশি এনার্জি যুক্ত উত্তেজিত আপার এই কথাতে স্পষ্ট বোঝা যায় ওনার জামাইয়ের পর্যাপ্ত পরিমাণ এনার্জি নাই। উনি খুবই দুর্বল ড্রাইভার। আপার মতো এত বড় ইঞ্জিনের গাড়ি চালাতে যে পরিমাণ তেলের দরকার হয় সে পরিমাণ তেল ওনার জামাইয়ের কাছে নেই, তাই হয়তো ভাড়াতে এই গাড়ি অন্য কেউ চালায়। চিন্তা করেন ভাই একবার, আমাদের দেশটা কোন পর্যায়ে গেছে যেখানে কিনা একটা মেয়ে প্রকাশ্যে মিডিয়ার সামনে এমন ভাবে কথা বলতে পারে। ছেলে মেয়ে যেহেতু সমান অধিকার, সেহেতু মানলাম বেশি এনার্জি যুক্ত উত্তেজিত আপার কথা মতো মেয়েরা 4টা বিয়ে করতে পারবে। এখন কথা হলো, বৃষ্টির দিন রোমান্টিক আবহাওয়া, আকাশ অন্ধকার হয়ে এসেছে, এখন 4টা রাসেস ভাইপার সাপ একসাথে গর্তে ঢুকতে চাচ্ছে, তখন এই আপা এতগুলো গর্ত কোথায় পাবে? মানলাম আপার নিতম্বে অনেক কারেন্ট, ওনার অনেক এনার্জি। রাসেস ভাইপার সাপ উপরে নিচে মিলিয়ে 3টা গর্ত খুঁজে পেল, 4 নাম্বার রাসেস ভাইপার সাপটা কি করবে? কারণ 4 নাম্বার সাপকে ঢুকানোর মতো আপার কাছে তো আর গর্ত নাই। তখন তো দেখা যাবে 4 নাম্বার রাসেস ভাইপার সাপ বেশি উত্তেজিত হয়ে বাকি 3টা রাসেস ভাইপার সাপের সাথে কামড়াকামড়ি লেগে যাবে। এই বেশি এনার্জি যুক্ত উত্তেজিত আপার ইজ্জতের মায়ের বাপ পাকিস্তান করে ছেড়ে দিয়েছে বাংলাদেশি এক কন্টেন্ট ক্রিয়েটর ভাই। উনি ওনার ভিডিওতে বলেছিলেন, একটা চাবি দিয়ে যদি 4টা তালা খোলা যায় তাহলে সেটা মাস্টার কি, আর একটা তালা যদি 4টা চাবি দিয়ে খোলা যায় তাহলে সেটাকে বলে ম্যাগি নুডলস। একটা ছেলে যদি 4টা বিয়ে করে আর 4টা ঘরে যদি 10টা সন্তান হয় তাহলেও কিন্তু বাপের নাম একটাই থাকবে, আর একটা মেয়ে যদি 4টা বিয়ে করে তাহলে সন্তান হলে বাপের নাম কি দিবে? ওনার কথায় কিন্তু যুক্তি আছে। শুধু তাই না, উনি আরো বলেন, এই সকল মেয়েদের জন্য বাকি মেয়েদের নাম খারাপ হয়, আমাদের উচিত সিটি কর্পোরেশনের কুতা ইনজেকশন দিয়ে এদেরকেও পরিষ্কার করে ফেলা। তবে আমার মনে হয় মাত্র অতিরিক্ত এনার্জি যুক্ত উত্তেজিত আপাকে কোনো ইনজেকশন না দিয়ে আফ্রিকা কিংবা নাইজেরিয়া পাঠিয়ে দেওয়া উচিত, কারণ শুনেছি আফ্রিকার মানুষদের অনেক বেশি এনার্জি, তারা নিশ্চয়ই বড় ইঞ্জিনের গাড়ি দক্ষতার সাথে চালাতে পারবে। কয়েক মাস আগে বেশি এনার্জি যুক্ত উত্তেজিত আপাকে দেখেছিলাম লাইভে এসে ওনার খালাকে উদ্দেশ্য করে বলতে, আমার খালা যদি আমার সামনে থাকতো তাহলে ওনার 2 গালে আমি থাপ্পড় মারতাম। উনি আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিল, আমাকে এক বুড়া বেটার সাথে বিয়ে ঠিক করে ফেলেছিল। আমার কপাল ভালো, আমি বাসা থেকে পালিয়ে আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পেরেছি। মিডিয়াতে যারা কাজ করে তারা সবাই খারাপ না। আমি এখন মাসে যত টাকা ইনকাম করি সেটা জানলে তোরা অবাক হয়ে যাবি। সেদিন ভিডিওটা দেখে মেয়েটার জন্য মায়া হচ্ছিল, কিন্তু ইদানিং এই মেয়ে যেসব কথাবার্তা শুরু করেছে সেগুলো শুনে আমার ভিতরে থাকা গালিগুলো আমায় বলে, স্যার আপনি চাইলে আমাকে ব্যবহার করতে পারেন। এই আপা আবার নিজেকে অনেক সুন্দরী মনে করেন, কারণ ওনার জিরো ফিগার, চোখ দুটো টানা টানা, ঠোঁট গোলাপি, গালগুলো লাল টমেটো। আপা ওনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দিয়েছেন, শুধু একটা জিনিস বাদে, সেই জিনিসটার অবস্থা মনে হয় বেশি ভালো না, তাই এটার বর্ণনা দেয়নি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, এই মেয়েটার আসলে দোষ নাই, দোষ হলো তার যে এই মেয়েটাকে এমন চুল মার্কা কথাবার্তা বলার স্বাধীনতা দিয়েছে।